14ই ফেব্রুয়ারি যেখানে সারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করছিল, সেখানে 14ই ফেব্রুয়ারি 2023 সালে দিল্লি পুলিশ এমন একটা ঘটনা উন্মোচন করে যেটা শুনলে আপনারও গায়ে কাটা দেবে। এমন একটা নৃশংস ঘটনা যেখানে একজন প্রেমিকাকে বিয়ে থেকে শ্মশানে যেতে হয়েছিল। এই ঘটনার কিছুদিন পরপরই নতুন করে রহস্য উন্মোচিত হচ্ছিল। সেই প্রত্যেকটা গায়ে কাটা দেওয়া রহস্য যারা এই ঘটনাটা শুনেছিল প্রত্যেকে আটকে উঠেছিল। হ্যাঁ, এরকমই একটা ঘটনা আজকে আমি আলোচনা করব। এই ঘটনায় এমন কিছু রহস্যজনক বিষয় উন্মোচিত হচ্ছিল যেটা বিশ্বাস করাও কঠিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করে দেবেন। নিকি যাদব ছিল হরিয়ানার মেয়ে, আর তার বাবার নাম ছিল সুনীল যাদব। তার বাবা হরিয়ানাতেই মোটরের ব্যবসা ছিল। নিকি তার পড়াশোনা প্রথমে হরিয়ানাতে কমপ্লিট করেছিল, আর তারপরে সে 2018 সালে দিল্লি চলে আসে। দিল্লি এসে সে একটা নামি কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়, আর এখানে সে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। আর এবারে শুরু হয় তার প্রেমের সূত্রপাত। হ্যাঁ, এরপরে তার বাসে যাতায়াতের সময় সাহিল গেহলট নামে দিল্লিরই বাসিন্দা একটা ছেলের সাথে তার পরিচয় হয়। আর তারপরে আস্তে আস্তে তাদের দুজনে একই টাইমে বাসে দেখা হয়ে যেত, কারণ সাহিলও কিন্তু বাসে করে কোচিনে যেত। সে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল। তাদের দুজনের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব বাড়তে থাকে, আর তারপরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। হ্যাঁ, দুজনের মধ্যে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক বাড়তেও থাকে। আর এইভাবে তাদের দুজনের জীবন মোটামুটি ভালোই চলছিল। দুজনেই দুজনের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। আর তারপরেই চলে আসে কোভিড-19, আর সেই কারণে লকডাউন হয়ে যায়। আর এই লকডাউনের কারণে তারা দুজনেই আবার যে যার নিজের গ্রামে ফিরে যায়। এই অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। তারপরে ঘটনাটা একটু অন্যরকম মন নেয়। তারপরে আবার নিকি যাদব এবং সাহিল গেহলট আবার দুজনে চলে আসে দিল্লিতে। আর দিল্লিতে এসে যে যার মতো পড়াশোনা করছিল, কিন্তু প্রেমের কারণে তাদের পড়াশোনা অনেকটাই বিঘ্নিত হচ্ছিল। আর এই কারণে নিকির নিট পরীক্ষা এবং সাহিলের এসএসসি পরীক্ষা দুজনেই পরীক্ষায় ব্যর্থ হয়। তারপরেও তারা ঠিক করে যে তারা দুজনে পড়াশোনা চালিয়ে যাবে। নিকি সেই কারণে অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় ইংরাজি অনার্স নিয়ে, আর সাহিল গেহলট ফার্মাসি কোর্সে ভর্তি হয়। সো দুজনেই এখন অবধি পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তাদের দুজনের মধ্যে ভালোবাসাটাও ছিল চূড়ান্ত। নিকির জন্য সাহিলই ছিল সবকিছু, সাহিলের জন্য নিকিই ছিল সবকিছু। না, এটা বেশি দিন চললো না। আস্তে আস্তে তাদের ঝামেলা বাড়তে থাকে এবং এক পর্যায়ে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। এরপরেই ঘটে সেই ঘটনা। 11ই ফেব্রুয়ারি নিকি যাদবের বাবা সুনীল যাদব নিকিকে ফোন করে। প্রতিদিনের মতোই তার মেয়ের সাথে কথাবার্তা হতো, কিন্তু 11ই ফেব্রুয়ারি যখনই নিকির বাবা নিকিকে ফোন করে, নিকি ফোন তোলে না। বারবার ফোন করার পরেও কিন্তু নিকি ফোন ধরে না। তখন তার বাবা সাধারণভাবে ভীষণ টেনশনে পড়ে যায় যে কি হলো আমার মেয়ের। নিকি যে বোনের কাছে থাকতো তাকে ফোন করে তার বাবা। সে বলে নিকি গোয়া ঘুরতে গেছে। তখন নিকির আরও বন্ধু বান্ধবদেরকেও ফোন করা হয় এই ঘটনার সত্যতা জানার জন্য। তারা বলে আমরা নিকির ব্যাপারে কিছু জানিই না। আর একজন নিকির বন্ধু জানায় যে সে নিকিকে লাস্ট সাহিলের সাথে দেখেছে। আর তখনই নিকির বাবা নিকি যে বোনের কাছে থাকতো সেই বোনের থেকে ফোন নাম্বার নিয়ে সাহিলকে ফোন করে। সাহিল বলে যে আমি নিকির ব্যাপারে তো কিছুই জানি না। নিকি যতদূর দেরাদুন হয়তো ঘুরতে গেছে, আর নিকির সাথে আমার এখন যোগাযোগই নেই, আর আমি এখন আমার বিয়ে নিয়ে ব্যস্ত আছি। এরপরে নিকির বাবা ভীষণ চিন্তায় পড়ে। সে ভাবতে থাকে যে তার মেয়ে কোথায় গেল, আর তার মেয়ের কি বা হলো, খুঁজেই কেন পাওয়া যাচ্ছে না তার মেয়েকে। 13ই ফেব্রুয়ারি পুলিশের কাছে একটা কল আসে, আর সেই কলে এমন কিছু বলা হয় যেটা শুনে নিকির বাবা পুরোপুরি ভেঙে পড়ে। নিকির বাবা পুলিশের কাছে যায় এবং পুলিশকে জানায় যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ কিন্তু নিজের মতো করে তদন্ত করতে থাকে। আর এই তদন্ত চলাকালীন পুলিশের কাছে 13ই ফেব্রুয়ারি একটা কল আসে। খাওপ্রিয় নামক ধাবার মালিক সেই ধাবারতে একটা ফ্রিজে একটা ডেড বডি রেখে দিয়েছে। আর এই কলটা কে করেছিল সেটা পুলিশ গোপনই রেখেছে।
তো তারপরে পুলিশ সেখানে যায় এবং যাওয়ার পর সেই ধাবাটা দেখে বন্ধ। পুলিশ তারপরে জানতে পারে এই ধাবাটা ছিল সাহিলের। এরপরে পুলিশের সন্দেহ আরো জোরালো হয়। পুলিশ সাহিলকে নিয়ে আসে থানায় জিজ্ঞাসাবাদের জন্য যে কোথায় নিকি যাদব, নিকি তো তোমার সাথে কথাবার্তা বলতো, তাহলে নিকি গেল কোথায় তুমি বলো। সাহিল প্রথমে এড়িয়ে যেতে থাকে। সাহিল বলে আমি তো ওর সাথে কথাবার্তাই বলি না। সাহিল যত রকম পাবে চেষ্টায় পুলিশকে বিভ্রান্ত করতে থাকে, কিন্তু পুলিশও ছিল নাচরবান্দা। পুলিশ বারবার জিজ্ঞাসা করতে থাকে আর পুলিশ নিজের কায়দায় জিজ্ঞাসা করার সাথে সাথে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের কাছে শেষ পর্যন্ত হেরে যায় সাহিল। এবং সাহিল যে ঘটনাটা বলে সেটা শুনে যে কোনো মানুষের গায়ে কাটা দেবে। আর সাহিল পুলিশকে জানায় যে তার সাথে নিকির বারবার ঝামেলা হচ্ছিল আর এই ঝামেলার কারণে সে প্রচুর বিধ্বস্ত ছিল। আর তাছাড়াও কিন্তু সাহিলের বাবা মা সাহিলের জন্য একটা সম্বন্ধ দেখেছিল, তাদের পছন্দের মেয়ের সাথে সাহিলেরকে বিয়ে করার জন্য বারবার বলছিল। আর এই কারণেই শেষ পর্যন্ত সাহিল এই ঘটনাটা ঘটায়। 14ই ফেব্রুয়ারি 2023 সালে যখন এই ঘটনাটা সামনে আসে তখন মিডিয়া বারবার খবরে বলছিল যে লিভ ইন সম্পর্কে থাকা একজন প্রেমিক তার প্রেমিকাকে। পুলিশ যখন এই ঘটনাটা নিয়ে তদন্ত করে তখন তদন্তে অন্য কিছু বেরিয়ে আসে। আমি তো আপনাদেরকে বললামই যে সাহিলের বাবা মা কিন্তু সাহিলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর মিডিয়া যাকে বারবার বলছিল যে সাহিল আর নিকি প্রেমিক প্রেমিকা ছিল, কখনোই না। কারণ সাহিল নিকিকে বিয়ে করেছিল এবং একটা দিল্লিরই একটা মন্দির থেকে, আর সেই মন্দিরের ফুটেজেও থেকেও জানা যায়, তাদের নানা কাগজপত্রও পাওয়া যায়। আর এই ঘটনাটায় আরও একটা রহস্য ছিল, সেটা হলো যে সাহিল তো নিকিকে বিয়ে করে নিয়েছিল, আর এই বিয়ের ঘটনাটা সাহিলের পরিবারও জানতো না, নিকির পরিবারও জানতো না। আর সাহিলের বাবা মা জানতো না বলেই সাহিলের জন্য সম্বন্ধ দেখেছিল। আর সাহিল তার বাবা মাকে বলতেও পারছিল না যে সে একজনকে বিয়ে করে নিয়েছে। শেষ পর্যন্ত সাহিল তার বাবাকে বলে যে সে দিল্লিতে নিকি যাদব বলে একজন মেয়েকে বিয়ে করেছে। সাহিলের বাবা বলে আমি এসব কিছু জানি না, তোমাকে আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে করতে হবে, তুমি সেখান থেকে যেভাবে হোক চলে আসো। আর সাহিল এই চাপটা কোনোভাবে নিতে পারছিল না। আর সাহিলের বিয়ে পুরোপুরি ফাইনাল হয়ে গেছিল 10ই ফেব্রুয়ারি। আর এই বিয়ের ঘটনাটা কিন্তু নিকি যাদব জানতেও পেরে গেছিল কোনো না কোনোভাবে। আর তারপরে তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। আর নিকি সাহিলকে বলতে থাকে চলো আমরা দুজন এখান থেকে অন্য কোথাও চলে যাই। নিকি সাহিলকে বলে তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমার বিয়ের আসরে গিয়ে আমি আমাদের বিয়ের সমস্ত ছবির ডকুমেন্টস সবাইকে দেখাবো, সকলের সামনে তোমার মুখোশ আমি খুলে দেবো। নিকির এই হুমকি সাহিল কিন্তু খুব ভয় পেয়ে যায়। আর তারপরেই সাহিলের মাথায় আসে অন্যরকম মাস্টার প্ল্যান। তারপরে সাহিল আর নিকি দুজনে মিলে ঠিক করে গোয়া ঘুরতে যাবে। আর ট্রেনের টিকিট তাদের যেহেতু ফাইনাল ছিল না, সেই কারণে তারপরে তারা ঠিক করে হিমাচল প্রদেশ যাবে। হিমাচল প্রদেশে যাওয়ার প্ল্যান হয়। তারপরে তারা গাড়ি করে হিমাচল প্রদেশে যাওয়ার কথা ভাবে। এই প্ল্যান নিয়েও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় গাড়িতেই হিমাচল প্রদেশ যাওয়ার সময়। আর তখনই সাহিল চার্জারের কেবল দিয়ে নিকির গলা চেপে ধরে এবং নিকি মারা যায়। নিকি মারা যাওয়ার পর সাহিল তার বডিটাকে সিট বেল্ট দিয়ে বেঁধে রাখে আর সেই গাড়ি নিয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ রাস্তায় ঘুরতে থাকে। আর এই দিনটা ছিল 9 ফেব্রুয়ারি 2023 সালের। আর সাহিলের বাবা এই সময় সাহিলকে ফোন করে যে কালকে তোমার বিয়ে, তাড়াতাড়ি আসো, কিছু কাজকর্ম রয়েছে। সাহিল তখন তার বাবাকে জানায় বাবা আমি নিকিকে শেষ করে ফেলেছি, এখন আমি কি করব। তখন তার বাবা এবং তার কাজিন দুজন ভাই ছিল তারা এবং তার আরও দুজন বন্ধু, টোটাল 5 জন তাকে হেল্প করার জন্য আসে। এবং তারপরে তাদের যে ধাবা ছিল সেই ধাবার ফ্রিজে ডেড বডিটাকে রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। 10ই ফেব্রুয়ারি সাহিল তার বাবা মায়ের পছন্দের পাত্রীর সাথে নিশ্চিন্তে বিয়ে করে নেয়। আর তারপরের দিনই একটা অন্য ঘটনা ঘটে। সেটা হলো পরের দিন সাহিল আবার দেখতে আসে ধাবাতে যে বডিটা ঠিকঠাক আছে কিনা। তখনও দেখে যে সবকিছুই ঠিকঠাক আছে। তারপরে সে আবার তার নতুন বিবাহিত স্ত্রীর কাছে চলে যায়, তারা আনন্দে থাকে।
14ই ফেব্রুয়ারি পুলিশ যখন সাহিলকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে এবং সাহিল যখন স্বীকার করে তার দোষের কথা, তখন ধাবা এসে 14ই ফেব্রুয়ারি পুলিশ এই বডিটা উদ্ধার করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।